আপনার মনে আছে একবার উনি আমার কবজি কেটে নেবেন বলেছিলেন, তারপরের দিন গিয়ে উনার যেখানে উনি বসেন তার অফিসের পাশেই বসে চা খেয়ে এসেছিলাম আমি। তো উনার এই বক্তব্যকে নিয়ে আমি খুব আমার কোন চিন্তা ভাবনাও করি না, আমরা ভাবি ও দুধ ভাত আছে বলবি। বলছি ভবানীপুর হোক, কমারহাটি হোক, যেখানে উনার ইচ্ছা হোক, উনি টাইম ফিক্স করে দেবেন, আমাকে ডেকে নেবেন, আমি যাব। আমি জানি উনি মদ্যপ অবস্থায় এইসব কথা বলেন। উনি দেখলেন না হাফ সেকেন্ডের মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেবেন। আরে নিজের এলাকা ঠান্ডা করুন না, কামারহাটি গুন্ডাদেরকে ঠান্ডা করুন না। যতই অর্জুন সিংকে নিয়ে আসুন পেছনে, যে আমার কোনো কাউন্সিলরকে মারবেন, অদ্ভুত ভাবে আমি দেখলাম কিসের সঙ্গে কি পান্তা ভাতে কি অর্জুন সিং কোথা থেকে ঢুকে গেল। আরে এর আগে বলেছিলাম বিটি রোড দিয়ে চলাফেরার সময় একটু সাবধান। এখন এখানে যে রাস্তা, এখানে তো অর্ধেকটা রাস্তাই নেই, রেল ইয়ার্ড, অর্ধেক সময় ওয়াগান আর লেভেল ক্রসিং পড়ে থাকে, একবার ঢুকলে বেরোনো মুশকিল। অর্জুন সিংকে বলবো ভাটপাড়া সব জায়গা থেকে, জগদ্দল, শ্যামনগর, নৈহাটি, সব জায়গা থেকে বিতাড়িত হয়েছেন, দয়া করে এখানে। আর আমি একটা খবর পেয়েছি, এই ওয়ার্ড থেকে কেউ কেউ অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে।